রাজধানীতে টানা এক মাসে তীব্র গ্যাস সংকটে নাজেহাল গাড়ি চালকরা। সিএনজির স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পাশাপাশি মিলছে না প্রয়োজনীয় চাপের গ্যাস। ফলে চালকদের ট্রিপ কমেছে আয়, আর সেই লোকসান পোষাতে বাড়তি ভাড়ার চূড়ান্ত মাশুল গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এদিকে সরকারের পক্ষ থেকে মিলছে না কোনো আশ্বাস। কেরানীগঞ্জের আব্দুল করিম দীর্ঘ ৪০ বছর সিএনজি অটোরিকশা চালালেও এমন তীব্র গ্যাস সংকট দেখেননি আগে কখনো। তাই এভাবেই তার ক্ষোভ প্রকাশ। 12 টাকার গ্যাস পাইছি, আমি কি করব? জমাই দিব কোথেকে, নিজেই বা খাবো কোথায়? আমরা কি চোর না ডাকাই না ছিনতাইকার? আমরা গ্যাস নেওয়ার জন্য আমরা লাইন দিচ্ছি, তার মধ্যে জুলুম অত্যাচার কিসের জন্যে? রাজধানীতে জ্বালানির এই হাহাকার চলছে প্রায় এক মাস ধরে। সাপ্তাহিক ছুটির সকালে পাম্পগুলোতে গাড়ির সারি ছড়ায় 1 কিলোমিটার পর্যন্ত, আর তীব্র গরমে পুড়ছে চালকদের ধৈর্য। তাই ক্ষোভের কথা জানালেন তীব্র ভাষায়। 80, 90, 100 টাকার গ্যাস উঠে 3-4টা প্যাসেঞ্জার টানতে গেলেই আমাদের গ্যাস শেষ হয়ে যায়। এত কষ্ট কে? অসম্ভব। সার্ভিস তো 15-16 বছর যাবত দিতেছি, এত তো ভুগি নাই। অনেক সময় ইমার্জেন্সি পেশেন্ট থাকে, অক্সিজেন লাগে, এই ক্ষেত্রে আমাদের সিরিয়াল দিয়ে গ্যাস নিতে অনেক কষ্ট হয়। লাইনেই কেটে যাচ্ছে দিনের অর্ধেকেরও বেশি সময়। চালকদের এই ভোগান্তি শুধু সময়ের অপচয় নয়, সরাসরি আঘাত হানছে তাদের দৈনিক উপার্জনে। সিরিয়াল দিলে আমাদের তো চলতেছে না, আমাদের তো জমা মালিকরা কম নেয় না, আমাদেরও পেট চালাতে হয়। একটা ভিতরে প্রেশার পয়দা আছে গেলে অনেক সিরিয়াল জমে গেছে, 2.5 ঘন্টা দুইটা বসে দিচ্ছে। সাধারণ সময়ে 200 পিএসআই চাপের জায়গায় বর্তমানে মিলছে কেবল 70 থেকে 80 পিএসআই চাপ। তাই বিপাকে স্টেশন কর্মীরাও। আগে নর্মালি 160, 170 থাকে, আমাদের এর বেশি উপরে যায় না। এখন বর্তমানে মাত্র 80-70 এরকম আছে প্রেশার। প্রেশার উঠায়া গ্যাসটা নেওয়া হচ্ছে, তো দেখা যাচ্ছে সারাদিন সিরিয়ালে 5.5 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে গ্যাস দিতে। এদিকে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না মেলায় অনিশ্চয়তা আর ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। সিএনজি সংকটের এই চেইন রিঅ্যাকশন শেষ পর্যন্ত নিত্যপণ্যের বাজারে কতটা উত্তাপ ছড়াবে সেটি এখন বড় উদ্বেগ। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।